নমস্কার, হরে কৃষ্ণ বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আমার সনাতন কথা চ্যানেলে আমি সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আম, মানুষ আমাদের সনাতন ধর্মে বিশেষ করে আপনার মানুষ মারা গেলে যখন দাহ করা হয়, যখন আসলে শ্মশানে নিয়ে যাওয়া হয়, তখন কিন্তু মাথাটা উত্তর উত্তর দিকে আর পা কিন্তু থাকে দক্ষিণ দিকে, অর্থাৎ মাথার মুখটা থাকলো দক্ষিণে। হ্যাঁ, বিষয়টা কিন্তু এরকম যে মাথা কিন্তু আছে উত্তর দিকে, কিন্তু তার মুখটা দেওয়া আছে দক্ষিণে। কেন? আপনার যদি আমি বলি যে পূর্ব পশ্চিমে রাখা হয় না কেন, অথবা আপনার দক্ষিণ দিকে মাথা অথবা পূর্ব দিকে মাথা বা পশ্চিমে মাথা কেন রাখা হয় না, এটা অনেকে কিন্তু আমরা জানি না বিষয়টা, যে কেন এই উত্তর দিকে মাথা রাখা হয় এবং পা হচ্ছে দক্ষিণে রাখা হয়, তারপর তাতে আগুন দেয়া হয়। এই বিষয়টা আমাদের মনে কিন্তু প্রায়ই আসে, কিন্তু মজার একটা বিষয় জানেন, এই যে শাস্ত্রে যে জিনিসটা আসছে যে ঠিক এভাবে রেখেই কিন্তু আগুন দিতে হবে, ঠিক বিজ্ঞানের দিক থেকে আমরা যদি চিন্তা করি, সাইন্টিফিক্যালি যদি আমরা চিন্তা করি, তাহলে এর পিছনে কিন্তু অনেক চমৎকার চমৎকার কিছু মজার তথ্য কিন্তু বিদ্যমান। আজকে সেই বিষয়টা নিয়েই আসলে এই ভিডিওটা বানানো। তো সবার আগে আরেকটু একটু অবতারণা করে নিই একটা বিষয়ে, সেটা হচ্ছে, দেখেন, আপনি আমি বা সবাই যখন আমরা বাসা বাড়িতে ঘুমোতে যাই, আমাদেরকে কিন্তু বলা হয় কখনো উত্তর দিকে মাথা দিয়ে ঘুমোতে হয় না। কেন হয় না? এই কেন উত্তর কিন্তু আমরা পাই না, এবং আজকে কিন্তু এই বিষয়টা আমাদের ক্লিয়ার হয়ে যাবে কেন। তো আসেন, মানে আসল কথায় আসি, যে আমরা যখন উত্তর দিকে মাথা দিয়ে ঘুমোতে পারি না, কেন পারি না, সেই কারণটার ব্যাখ্যাটা আগে একটু শুনি। যখন আমরা মাথাটা উত্তর দিকে দিয়ে ঘুমাবো, তখন যেটা সায়েন্টিফিক্যালি যেটা সব থেকে বড় সমস্যা, আমাদের কিন্তু উত্তর গোলার্ধ মানে উত্তর দক্ষিণ দিকে, আপনার এটা তো আমরা জানি যে আসলে প্রত্যেকটা চুম্বকের কিন্তু একটা নর্থ পোল থাকে, একটা সাউথ পোল থাকে, মানে উত্তর মেরু আর হচ্ছে দক্ষিণ মেরু থাকে। তো উত্তর মেরুর দিকে, অর্থাৎ উত্তরের দিকে যদি আমাদের মাথা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের শারীরিক শক্তি কিন্তু কমে যায়। এটা কিন্তু মুখ্য একটা কারণ। খুব ভালোভাবে মনে রাখেন যে আমাদের শারীরিক শক্তিটা কমে যাবে। তো শারীরিক শক্তি, কারণ শারীরিক শক্তির সাথে চুম্বকায়নের কিন্তু একটা বিশাল ফ্যাক্ট আছে। বিশেষ করে আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট, বিজ্ঞানের স্টুডেন্ট, তারা কিন্তু খুব চমৎকার ভাবে বিষয়টা আসলে উপলব্ধি করতে পারি বা বুঝবো। তো যখন আপনার শক্তি কমে যাবে, তখন কিন্তু অনেক সময় দেখা যায় যে উত্তরে মাথা দিয়ে অনেক সময় ঘুমালে আপনার কিন্তু হয় মাথা ব্যথা করবে, বা শরীরটা ম্যাচ ম্যাচ করবে, অথবা মানে অলস অলস ভাব একটা কিন্তু দেহের মধ্যে চলে আসবে। এই ধরনের কিন্তু টেন্ডেন্সি আমাদের হয়। তো এই কারণে কিন্তু নিষেধ করা হয়, কখনো এই উত্তরে মাথা দিয়ে ঘুমাতে হয় না। এখন আসেন, যদি আমরা সেম ভাবে চিন্তা করি যে আমরা যখন কেউ মারা যায়, হ্যাঁ, যখন কেউ পরলোক গমন করে, তখন তার যে সব দেহটা থাকে, অর্থাৎ তার যে শরীরটা থাকে, সেটা যখন আমরা শ্মশানে প্রতিস্থাপন করি, আমরা কিন্তু উত্তর দিকে মাথা রাখি এবং দক্ষিণে পা রাখি। তারপরে কিন্তু সেটাতে মানে মানে তার যে চিতা, সেই চিতায় কিন্তু আগুন ধরিয়ে দিই। তো আসলে এইটা কেন করা হয়? দেখেন লজিকটা কোথায়, যে আমরা যদি সেম লজিকটা দেই, এখন দেখেন, যখন আমরা আগুনটা দিচ্ছি বা যখন লোকটা আসলে পরলোক গমন করতেছেন, তখনও কিন্তু আমরা জানি যে একটা দেহ থেকে শরীর, আত্মা তো সাথে সাথে চলে গেল, তারপরে কিন্তু তার শরীরে অনেক অংশ কিন্তু কাজ করতে থাকে, এবং এইটা কিন্তু নির্দিষ্ট একটা সময় থাকে যে এত সময় পর্যন্ত হয়তোবা দেখা যাচ্ছে যে আপনার ব্লাড সার্কুলেশন, ব্রেনের যে একটা কাজ, বা চোখটা ভালো থাকার যে একটা সময়, অথবা শরীরের অন্যান্য মানে অংশের যে আসলে সায়েন্টিফিক্যালি বা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যদি বলি, যে বিভিন্ন অঙ্গ কিন্তু বিভিন্ন টাইম ধরে সার্ভাইভ করতে পারে বা সচল থাকে। তো এই যে যখন উত্তরে মাথাটা রাখা হচ্ছে, তার শরীরে যে অবশিষ্ট শক্তি বা এনার্জি আছে, এই এনার্জিটা কিন্তু শরীর থেকে অতি দ্রুত, অতি তাড়াতাড়ি কিন্তু বের হয়ে যায়। মূলত এই কারণে কিন্তু কেউ আসলে মারা যাওয়ার পরে তখন কিন্তু তার শরীরের যে মানে মাথাটা, সেটা কিন্তু উত্তর দিকে, এবং তার শরীরের যে বাকি অংশ অর্থাৎ পাটা, সেটা কিন্তু থাকে দক্ষিণ দিকে। তো হোপফুলি আজকের পর থেকে আপনাদের এটা নিয়ে আর কোনো ডাউট থাকবে না যে আমাদের আসলে সনাতন ধর্মে কেউ মারা গেলে তার শরীরের মাথাটা কেন উত্তর দিকে আর পা কেন দক্ষিণ দিকে থাকে। সেম করে আমরা যখন ঘুমোতে যাব, এই ঘুমানোর টাইমে কেন আমাদের মানে মাথা উত্তরে দিতে নাই, উত্তর ছাড়া আমরা অন্যদিকে কেন দিতে পারবো। তো হোপফুলি আপনাদের অনেক ভালো লাগবে। আর অবশ্যই যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকবেন, আমাকে নতুন কোনো তথ্য, নতুন কোনো জিনিস নিয়ে আপনাদের সামনে আসার জন্য ইন্সপায়ার করবেন। তো সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।